সরাসরি না, দুদিন যাবত আগে আমরা দেখলাম যে নাহিদ ইসলাম সে জনাব কাইয়ুম সাহেবকে নিয়ে একটি কোর্টে একটি রিট করেছে। দেখেন, আপনি তো ইতিমধ্যে দেখেছেন যে হাসনাত আবদুল্লাহ মঞ্জুর আলমকে কীভাবে আপনার তার প্রার্থীটা বাতিল করে সে নির্বাচন করছে তার প্রার্থীটা বাতিল করে। তার মানে এটা দাঁড়ায় কি জানেন, একটি অর্থপাস এমপি। তো নাহিদ ইসলামও এই পথ ধরেই হেঁটে আসতে ছিল, কিন্তু নাহিদ ইসলামেরটা হয়নি, তিনি সফল হয়নি। কারণ জনাব কাইয়ুম সাহেব 11 আসনে মা ও মাটি মানুষ, এবং তিনি সকল জনগণের সাথে তার একটি অন্তরের মিল রয়েছে। মানুষ এই ওয়ার্ডের মানুষ যারা রয়েছে, 40 নম্বর ওয়ার্ড, আমি আপাতত অবস্থান করছি, 40 নম্বর ওয়ার্ডের মানুষ কাইয়ুম সাহেবকে পছন্দ করে এবং মন্ত্রীকে পছন্দ করে। এবং আপনার কোনো ধরনের ভোট ইঞ্জিনিয়ারিং করা হলে ঢাকা 11 মানুষ এটা মেনে নেবে না। নাহিদ ইসলাম চেয়েছিল এই আসনে অটো পাস করতে, কাইয়ুম সাহেবের প্রার্থীটা বাতিল করে সে নির্বাচন করবে, তাহলে সে অটো পাস হয়ে যাবে। তো অটো পাস এমপি এটা সে পারেনি। আপনি আজকে দেখেন যে নাহিদ ইসলামের যে শরীরটা দেওয়া, এটা বিএনপি দেওয়া, কারণ তার বাবা একজন বিএনপি নেতা ছিল সাবেক। এখন এনসিপি হওয়াতে তার বাবাও এখন এনসিপিতে চলে গিয়েছে, এটা আপনারাও দেখছেন। হ্যাঁ, তো নাহিদ ইসলাম থেকে যে বিএনপির সাথে তারা গাদ্দারি করেছে, তার বাবা, হ্যাঁ, তারা একটি ভোট ইঞ্জিনিয়ারিং করে আমাদের কাইয়ুম সাহেবকে তারা মাইনাস করে দিতে চেয়েছিল, কিন্তু এটা ঢাকা 11 মানুষ তারা মেনে নেয়নি। তারা সবসময় কাইয়ুম সাহেবের পক্ষেই আছে এবং থাকবে সবসময়, ইনশাআল্লাহ। আসলে মানে যেটা মানে দেখা যাইতেছে যে আসলে মানে সবাই চাই, ভোটার যারা তারা তো চাইতেছে যে তারুণ্য মানে এগিয়ে আসুক, তারুণ্যরা মানে লিড দেখ। তো সেভাবে সেই উপলক্ষে মানে সেভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি কাইয়ুম ভাই সেই মানে কতটা তারুণ্যের কাছে যেতে পেরেছে এবং কি আপনার কতটা আপনার কাজ করতে পারবে সেই হিসাবে। কাইয়ুম সাহেব তরুণদের নেতা, আমরা যারা তরুণরা রয়েছি আমাদের সকলের পছন্দের প্রার্থী কাইয়ুম ভাই, এবং কাইয়ুম ভাইয়ের পছন্দের তালিকায় সবসময় তরুণরাই ফার্স্ট প্রায়োরিটি পায়। হ্যাঁ, সব সময়। কারণ কি দেখেন, আমাদেরকে বিভিন্নভাবে স্কুল, ভার্সিটি, কলেজের স্টুডেন্টকে আমাদেরকে ডেকে নিয়ে কাইয়ুম সাহেব পার্সোনালভাবে বসিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করতেন যে তোমরা কী চাও, তোমরা তরুণ যারা রয়েছে, ইয়ং জেনারেশন, তোমরা কী চাও আমাদের কাছ থেকে। সুতরাং আমি মনে করি না যে তারা এলাকায় অনেক মুরব্বী আছে তাদেরকে ডেকে নিয়ে এভাবে জিজ্ঞাসা করেনি, কারণ তারা সবসময় তরুণদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছেন। আর তারেক রহমানের যে 31 দফাতেও মানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ফ্যামিলি কার্ড, পরে আপনার দেখা গেছে যে মহিলাদের যেই মানে একটা দিতেছে, তো এটা নিয়ে আপনার আসলে দেওয়া নিয়ে মানে জামাত বা এনসিপি তারা বলতেছে যে ভোটের আগে তাদেরকে মানে বিনিময় দেওয়া, আসলে সেই উপলক্ষে আপনারা ছাত্র দলের পক্ষ থেকে আপনারা সেটা কীভাবে দেখছেন? বা আপনারা দেখেন জামাতের আমি কিছুদিন আগে একটা বক্তব্যে পেশ করেছিল, যারা কর্মজীবী নারী তাদের একটা খারাপ কথা বলে তারা সম্বোধন করেছিল জামাতের আমির। এবং আমি মনে করি যে জনাব কাইয়ুম সাহেব, জনাব তারেক রহমান সাহেব যে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, উনি সেটা অবশ্যই বাস্তবায়ন করবেন। এবং এই ফ্যামিলি কার্ডটা আপনার আমাদের ঘরে যারা মহিলা রয়েছে সকল মহিলাদেরকে দেওয়া হবে, এবং একটা কার্ডের লিমিট থাকবে 2,500 টাকা করে। অবশ্যই তারেক রহমান সাহেব 31 দফার মধ্যে শিক্ষা খাত, মানুষের রোডে আপনার নিরাপত্তা, তারপর এবং খাল খনন, আরও অনেক ধরনের কথাই তিনি বলেছেন। ইনশাল্লাহ সব কিছু তিনি বাস্তবায়ন করবেন। এবং বিরোধী দল মানে কি, তারা অবশ্যই এটা আমাদেরকে হেয় করে তুলবে যেন মানুষ আমাদেরকে বিশ্বাস না করে, কিন্তু জনগণ অবশ্যই তারেক রহমানের উপর আস্থা রাখবে, জনগণ অবশ্যই বেগম খালেদা জিয়ার উপর আস্থা রাখবে, এবং জনগণ অবশ্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের উপর আস্থা রাখবে। ধন্যবাদ।